প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা দেখব পৌনঃপুনিক বা আবৃত দশমিক। প্রথমে আমরা দেখছি 4 এবং 5 দুইটার উপরে পৌনঃপুনিক আছে। এক্ষেত্রে আমরা যে ডিজিট দুইটার উপরে বা যে যতগুলো ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে প্রত্যেকটার জন্য আমরা একটা 9 দেবো। এখানে দুইটা ডিজিটের উপর পৌনঃপুনিক আছে, দুইটা 9 দেবো। আর যদি কোনো ডিজিটের উপর পৌনঃপুনিক না থাকতো তাহলে আমি যতটা না থাকবে ততটার জন্য 0 দিতাম। যেহেতু দুইটারই পৌনঃপুনিক আছে আমরা দুইটা 9 বসালাম এবং এই 45টা আমরা 45কে উপরে লিখলাম এবং এ থেকে আমরা যেটার উপরে যে ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে না সেটা বিয়োগ করে দেব। যেহেতু দুইটার উপরেই আছে আমরা 0 বিয়োগ করব। তাহলে 45/99। 2 নম্বর অঙ্ক বলা আছে আমরা 5-এর উপর পৌনঃপুনিক আছে এবং 3-এর উপরে আছে, মাঝে নাই। আমাদের যদি এমন থাকে যে দুই পাশে দুইটার বা দুই পাশে দুইটা থাকার মাঝখানে যতগুলো আছে ওগুলার উপরে পৌনঃপুনিক আছে বলে গণ্য হবে, অর্থাৎ মাঝখানে 3-এর উপরও পৌনঃপুনিক আছে ধরে নিতে হবে। এখন এই 3টার উপরেই পৌনঃপুনিক আছে, এজন্য নিচে আমরা 3টা 9 লিখে দিলাম এবং উপরে আমরা আগে 533 লিখলাম এবং কোনোটা পৌনঃপুনিক ছাড়া একটাও নেই, সেজন্য আমরা 0 বিয়োগ করব। তিন দেখব, এখানে একটার উপরে পৌনঃপুনিক আছে, এটার জন্য একটা 9 লিখলাম, আর অনের উপর পৌনঃপুনিক নাই সেজন্য আমরা 0 দেব। এবার এই 8 লিখলাম, যেটার উপর পৌনঃপুনিক নাই সেটা বিয়োগ করে দেবো, অর্থাৎ অনের উপরে নাই, আমি অন বিয়োগ করে দিলাম। ক্যালকুলেশন করলেই হয়ে গেল। 4 নম্বরটা দেখছি আমরা, এখানে দুইটার দশমিকের পর যে কয়টা ডিজিটের উপর পৌনঃপুনিক থাকবে আমরা ততটা 9 দিলাম। দুইটা পৌনঃপুনিক আছে, আমরা দুইটা 9 দেব। কিন্তু আমরা ভুল করব না যে দশমিকের আগের গুলোর পৌনঃপুনিক না থাকলে বা থাকলে আমরা নিচে 9 বা 0 দেবো, এটা কিন্তু করব না। আমরা এই 9 দেওয়ার ক্ষেত্রে বা 0 দেওয়ার ক্ষেত্রে শুধু দশমিকের পরের গুলাই আমরা বিবেচনা করব, দশমিকের আগের গুলো বিবেচনা করব না। কিন্তু আমরা যখন উপরে বিয়োগ করব তখন কিন্তু দশমিকের আগে এবং পরের সবটাই বিবেচনা করব। এখানে 2 এর উপরে পৌনঃপুনিক নাই, সো এই 2 আমরা এখান থেকে বিয়োগ করে দেবো। এবার বিয়োগ করার পরে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। 9 থেকে 2 বিয়োগ করলে 7, 3 থেকে 2 বিয়োগ করলে 1, অর্থাৎ 2217/99। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে দিব। ধন্যবাদ সবাইকে। সবাই আমরা ভালো থাকবো। আল্লাহ হাফেজ।